আপনারা জানেন যে ইসমাইল চৌধুরী সম্রাট সে ফ্যাসিস্ট হাসিনার আমলে একদম প্রভাবশালী আওয়ামী লীগের নেতা। সে তার বিরুদ্ধে যে একটা মাইনরিটি মামলা হয়েছিল, সেই মামলায় সে তার যে পার্সোনাল হাজিরা, ব্যক্তিগত যে হাজিরা, সেটা সেই মওকুফ করে আইনজীবীর মাধ্যমে আদালতে হাজিরা দেওয়ার একটা আদেশ নিয়েছিল। সে আদেশ দীর্ঘদিন যাবৎ সে আদালতে না এসে সে তার আইনজীবীর মাধ্যমেই হাজিরা দিচ্ছিল। তো আদালতে প্রসিকিউশনের পক্ষ থেকে দরখাস্ত দেওয়া হয় তার ব্যক্তিগত হাজিরার যে আদেশটা আছে না আসার, যে আইনজীবীর যে আদেশ আছে আইনজীবী হাজিরা দিবে, সেটা বাতিল করার জন্য একটা দরখাস্ত দেওয়া হয়। মানি লন্ডারিং মামলায় ঢাকা দক্ষিণের যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট এবং তারই একজন সহযোগী আরমান, তাদের আজকে বিজ্ঞ আদালত তাদের জামিন বিষয়টি আজকে বাতিল করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আপনারা জানেন যে ইসমাইল চৌধুরী সম্রাট সে ইতিপূর্বে এই মামলায় আইনজীবীর মাধ্যমে হাজিরা দিয়ে আসছিল এবং বিজ্ঞ আদালত আইনজীবীর মাধ্যমে তার হাজিরার বিষয়টি মঞ্জুর করেছিল। কিন্তু পরবর্তী দেখা যায় যে সে আদালতে প্রসিকিউশনের পক্ষ থেকে এক দরখাস্ত দিয়ে বলা হয় যে এই আসামি বাংলাদেশে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত রয়েছে এবং সরকার উৎখাতের বিভিন্ন প্রোগ্রামের সঙ্গে তার জড়িত বিষয়টা থাকার কারণে তাকে ব্যক্তিগতভাবে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়ার জন্য প্রার্থনা করেছিল। তো বিজ্ঞ আদালত এই দরখাস্তটি শুনানির সময় তার পক্ষে তার আইনজীবীরা ছিল, তারা বলেছিল যে তারা আজকে তারা আসামিকে হাজির করাবে বিজ্ঞ আদালতের সামনে, কিন্তু তারা আসামিকে বিজ্ঞ আদালতের সামনে উপস্থিত করতে পারে নাই। বরঞ্চ তারা বলছে যে আসামি সে দেশে নেই এবং সে বিভিন্ন রোগে আক্রান্ত, সে বিদেশে চিকিৎসার জন্য আছে। তো আমাদের প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা বলেছি যে সে ব্যক্তিগতভাবে সে হাজিরা উপস্থিতি তার একটা মওকুফ ছিল, কিন্তু আইনজীবীর মাধ্যমে সে হাজিরা দিচ্ছিল। কিন্তু সে যখন বিদেশ চলে যাবে তখন তো সে আদালত থেকে একটা পারমিশন নেওয়া উচিত ছিল, কিন্তু সে আদালত থেকে তো কোনো ধরনের অনুমতি নেয়নি। তাই বোঝা যায় সে আদালত তাকে যে জামিনটা দিয়েছিল যে শর্তে, তো সেই শর্তটা সে রক্ষা করে নাই। সে আদালত থেকে কোনো ধরনের অনুমতি না নিয়েই সে বিদেশে চলে গেছে। অতএব এবং তারা যে কথা দিয়েছিল আসামি পক্ষে যে আজকে তাকে বিজ্ঞ আদালতে হাজির করবে, তা সেটা করতে পারে নাই, ব্যর্থ হয়েছে। সেই জন্য বিজ্ঞ আদালত তার ব্যক্তিগত হাজিরার মওকুফ যে আদেশটা দিয়েছিল ইতিপূর্বে, সেটা বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এবং তাকে আদালতে গ্রেপ্তার করে আদালতে তাকে হাজির করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এবং তার সঙ্গে আরেকজন তার সহযোগী আরমান, তার বিরুদ্ধে তার ব্যক্তিগত হাজিরা মওকুফ ছিল না, কিন্তু সে আজকে কয়েকদিন যাবৎ কয়েকদিন তারিখে সে হাজিরা দিচ্ছে না। সেই জন্য শুধু সময়ের পিটিশন দিচ্ছে। তারও জামিন নামঞ্জুর করে বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেন বা গ্রেপ্তার পরোয়ানা জারি করেন। তা এখন তার আইনজীবী বলেছে সে বিভিন্ন রোগে আক্রান্ত, তার হার্টের বা বিভিন্ন ধরনের প্রবলেম দেখিয়েছে, কিন্তু আদালত বলেছে যে তার কাগজপত্র দেখান, সে ধরনের কোনো কাগজপত্র তারা উপস্থাপন করতে পারে নাই এবং সে বিদেশে কোন হসপিটালে আছে, কোথায় আছে, এই ধরনের কাগজপত্র আদালত তাদের কাছে চেয়েছিল, কিন্তু সেটা তারা উপস্থাপন করতে পারে না।